আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। এটি সূরা তওবার আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন যে নিশ্চয়ই আমি মুমিনদের কাছ থেকে তাদের জান ও মালের বদলাতে জান ও মাল কিনে নিয়েছি জান্নাত দিয়ে। মানে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন এবং আমাদের জান ও মাল তিনি কিনে নিয়েছেন। এই আয়াতের তাফসীরে একটি হাদিস পেশ করছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزلة ألا إن صلاة الله غالية ألا إن صلاة الله الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভয় করলো সে রাত্রে সফর শুরু করলো, রাতের শুরুতে সফর শুরু করলো। আর যে ব্যক্তি রাতের শুরুতে সফর শুরু করলো সে সমস্ত রকম বিপদ আপদ থেকে মুক্তি হয়ে অর্থাৎ চোর ডাকুর থেকে হেফাজত পেয়ে সে নিজের মঞ্জিলের গন্তব্যস্থলে আফিয়াতের সাথে পৌঁছে গেল। আর শুনে রেখে দাও, ইয়াদ রাখো, আল্লাহ তাআলা যে তোমাদের সাথে সওদাটা করেছে, মানে ওই যে কোরআনের আয়াতের মধ্যে বলা হলো যে আল্লাহ তাআলা আমাদের জান ও মালটা কিনে নিয়েছেন জান্নাতের বদলাতে। এটা হচ্ছে আল্লাহর সওদা। তো আল্লাহ তাআলার সওদা সস্তা নয়, বরঞ্চ আল্লাহ তাআলার সওদা হচ্ছে খুবই দামি, খুবই মূল্যবান। ইয়াদ রাখো, স্মরণ রেখে দিও, আল্লাহ তাআলার সওদা হচ্ছে জান্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হযরত আবু হুরায়রা যে হাদিসটা বর্ণনা করছে এটা তিরমিজি শরীফের হাদিস, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ভয় করলো সে রাতের শুরুতে সফর করলো, আর যে রাতের শুরুতে সফর করলো সে আফিয়াতের সাথে মঞ্জিলে পৌঁছে গেল। শুনে রেখে দাও, আল্লাহ তাআলার সওদা সস্তা না, মানে বেচা কেনা। আল্লাহ তাআলার সওদা হচ্ছে খুবই দামি, মূল্যবান। আল্লাহ তাআলার সওদা হচ্ছে জান্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে একটা কাফেলা বা ব্যবসায়ীর একটা উদাহরণ দিয়েছেন। আরবের প্রথা ছিল যে রাস্তা যে সমস্ত বাণিজ্যিকরা, বিদেশের সওদাগররা বিদেশে ব্যবসা করতে যেতেন, তারা রাতের শেষ ভাগে সফর শুরু করত। কিন্তু চোর ডাকাতের ভয়ে তারা রাতের শুরুতে সফর করা শুরু করলো, যাতে করে ওই চোর ডাকাতের ফিতনা থেকে বেঁচে থাকে। এই উদাহরণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চেয়েছেন যে সমস্ত ইমানদারেরা, মুমিনরা, মুসলমানরা, মানুষেরা আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, কবরের আযাবের ভয়ে নিজেকে খায়শাতে নফসকে কন্ট্রোল করে নিজেকে শরীয়তের রাস্তায় চালাতে পারল, সে ব্যক্তি জান্নাতে পৌঁছে যেতে পারে, আফিয়াতের সাথে পৌঁছে যাবে। নবীজি যে উদাহরণটা দিয়েছেন যে যেরকমভাবে ব্যবসায়ীরা চোর ডাকাতের ভয় থেকে রাতের শুরুতে সফর করে, রাতের শুরুতে নিজের ঘুম বাদ দিয়ে নিজের নফসকে কন্ট্রোল করে চোরের ভয়ে রাতের শুরুতে সফর করে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছেছে, ঠিক এরকমভাবে মুমিনদেরও দরকার যে আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, জাহান্নামের ভয়ে নিজেকে প্রস্তুতি করে নিয়ে জান্নাতে পৌঁছে যাও। আমাদের গন্তব্যস্থল হচ্ছে জান্নাত। কেন আল্লাহ তাআলা যে সূরা বাকারায় বলেছিলেন, কুল নাহবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। যে আমি তোমাদেরকে এই জান্নাত থেকে বার করে দিচ্ছি,
যুগে যুগে আমার তরফ থেকে নবী রসুল আমার হৃদায়ত যাবে, তোমরা যদি সেই অনুসারে চলো তাহলে তোমাদেরকে আবার এই ঘরে প্রবেশ করানো হবে। অতএব ব্যবসায়ীদের গন্তব্যস্থল ছিল তাদের বাড়ি বা তাদের ব্যবসার জায়গা, মার্কেট। আর আমাদের ইমানদারদের গন্তব্যস্থল হচ্ছে জাহান্নামের আগুন, আল্লাহর ভয়ে, জাহান্নামের আযাব, কবরের আযাবের ভয়ে নিজেকে প্রস্তুত করে নিয়ে জান্নাতে পৌঁছাবো। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, আমাদের গন্তব্যস্থল। তা আল্লাহ তাআলা আমাকে আপনাকে বেশি বেশি এই মেসেজ নিজেকে শুনে এবং অপরকে পৌঁছাবার, অপরের শোনাবার তৌফিক দান করুন, এবং বলার থেকে বেশি, শোনার থেকে বেশি আমাদের সকলকে আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুন। বলুন আমিন।